আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে কুরবানির ঈদ, তাই আজকে কুরবানির মাংস রান্না করা হচ্ছে। দেখেন এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে মনে হয় কুরবানির দিনে যে মাংসটার স্বাদ হয় এরকম স্বাদ হয়তো বা অন্য কোনো দিনে হয় না, তাই আমি বেশি করে পরিমাণে রান্না করতেছি। আমাদের বাড়িতে লোক আসেনি, সবাই ঢাকায় আছে, তবুও এখন কেয়ার করার। দেখেন এখানে আমি 2 কেজিরও বেশি মাংস নিয়েছি, তাই এখানে 1 বাটি পেঁয়াজ কুচি দিলাম, হাফ কেজির মতন। আমি মাংসটা আজকে হাতে মেখে রান্না করব, যেহেতু বেশি মাংস তাই আমি হাতে মেখে রান্না করব। এখন দিয়ে দিলাম আমি আদা বাটা, এখন দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এখন দিলাম হলুদ, এখন দিয়ে দেব তেল, দেওয়ার সবগুলো মশলার সাথে আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। দেখেন হাত দিয়ে আমি ভালোভাবে মাংসটা মাখতেছি। আমি এখনও মরিচ দেইনি, শুকনো মরিচের গুঁড়ো দেব, তাই আমি পরে দেব। এখন দিলে আমার হাতটা জ্বালা পোড়া করবে, তাই মাখা হওয়ার পরে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দেব। মাংস হাতে মাখা রান্না করলে, যে ভালোভাবে মাখালে মাংসের স্বাদটা আরও সুন্দর আসে, তাই আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। মাংসটা দেখেন আমি 2 মিনিটের মতন ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো গরম মশলা দিয়ে দেব। এখন দিয়েছি দারচিনি, বস, সাদা এলাচ, কালো এলাচ, লং, তারপরে গোলমরিচ, সবগুলো মশলা আমি এখন দিয়ে দিলাম ভালোভাবে। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। দেখেন মরিচের গুঁড়াটা আমি বাড়িতেই করেছিলাম। এখন আর আমি হাত দিয়ে এটা ধরবো না। এখন এটা আমি চুলায় দিয়ে দেব। আমি এখন ঢাকনাটা ঢেকে এটা জাল করব। দেখেন সবেমাত্র আমি চুলায় জাল ধরাছি। আমি এখন নাকড়ি দিয়ে মরিচটা ভালোভাবে মিক্সড করব। দেন মাংসের সাথে মরিচটা আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এটা আমি ঢেকে দেব। এখানে আমি কোনো পরিমাণ পানি দেইনি, মাংসের যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষে নেব। দেখেন মাংসটা আমার কীরকম হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি 3-4 বার এভাবে নাড়ে দিয়েছি। দেখেন আমি কোনো প্রকার পানি দিই নেই, মাংসের পানি বের হয়েছে। এই পানিতে আমি মাংসটা ভালোভাবে কষে নেব। দেখেন মাংসটা এখন আমার ভালোভাবে মজানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দেব। বেশি পরিমাণে ঝোল দেব না, অল্প পরিমাণে ঝোল দেব, যেহেতু মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা গরম পানি আমি করছি। মাংসে গরম পানি দিলে মাংসের টেস্টটা বেশি ভালো আসে, তাই আমি সবসময় গরম পানিই দেই।
দেখেন এখন আমার তরকারিটা হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিট জাল করে নেব। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। দেখেন আমার রান্না শেষ হয়ে গেল। দেখেন কতটা সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়। আমি বেশি ঝোল রাখিনি। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, ঈদ মোবারক।